চলমান স্বাধীনতা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন, আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ সহ ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশের 13টি তাজা প্রাণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের 19টি শাহাদত তাজা প্রাণ সহ সারা বাংলাদেশের হাজারেরও অধিক যে সমস্ত ভাই বোন শাহাদত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের মাকামকে জান্নাতে উঁচু করে দিক, আমিন। সাথী ও বন্ধুগণ, রক্ত যখন ঝরে তখন সেটা একটা চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত আর স্থিমিত হয় না। চলমান আন্দোলন যখন শুরু হয়েছিল, শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সোচ্চার ছিলেন। ছাত্ররা যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল, পীর সাহেব চরমনাই একমাত্র ব্যক্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র দল যারা দলগতভাবে অফিসিয়াল নিয়মিত স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে, রাজপথে ভূমিকা রাখার মধ্য দিয়ে ছাত্রদের পাশে ছিল। অন্য কোনো পার্টি, কোনো দল দলগতভাবে ছাত্রদের পাশে শুরু থেকে ছিল না। কথা ঠিক কিনা বেটে? আমরা দেখেছি ছাত্ররা যখন মাঠে নেমেছেন, আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর বলেছেন, আমি ছাত্রদেরকে মাকে একা ছাড়তে পারি না, আমি তাদের সাথে আছি। যখন ছাত্রদের বুকে গুলিবিদ্ধ করা হয়েছিল, তখন আমাদের মোহতারাম আমির তিনি হুঙ্কার ছেড়েছিলেন, এই নরপিচাস, আমার ছেলের বুকে গুলি করলি কেন? আপনারা শুনেছেন? একটা আমির, একটা দলের প্রধান যখন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে এই কথাগুলো বলে, তখন সেই ভাবার্থ, সেই অবস্থাটা আমি আপনি উপলব্ধি করতে পারবো না। যারা সাধারণ শিক্ষার্থী মাঠে কাজ করছেন, তাদের হৃদয়কে জিজ্ঞেস করুন তাদের অবস্থাটা কেমন। তাদের জন্য গ্রেনেডের মতো কাজ করেছে। তাদের স্পিরিট, তাদের মনোবল, তাদের মোটিভেশনকে অনেক বেশি ছাঙ্কা করে দিয়েছে। একজন দলের আমির যখন তাদের পাশে থাকার প্রকাশ্যে ঘোষণা দেন, আমাদের মোহতারাম আমির সেই শুরু থেকেই চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে ছিলেন, শেষ পর্যন্ত বিজয় অর্জন করে মাঠ ছেড়েছেন, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 13টি প্রাণ ঝরেছে। চারটিখানি বিষয় নয়, সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে, প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা জানি বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে শুরু করে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উল্লেখযোগ্য সকল ক্যাম্পাসে, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ থেকে শুরু করে, ঢাকাস্থ কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ থেকে শুরু করে, টাঙ্গাইলের সাদাত কলেজ, মোহাম্মদ আলী কলেজ থেকে শুরু করে সকল ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র আন্দোলনের স্ব ক্যাম্পাসের দায়িত্বশীলরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। জীবন বাজি রেখে, মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথ ছাড়েননি, তারা সংগ্রামে অবিরত ছিলেন, আলহামদুলিল্লাহ। সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে রক্তের নজরানা সৃষ্টি করেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অবিশ্বাস্য। দলগতভাবে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে, বাংলাদেশে সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভাইয়েরা নিজের বুকের তাজা রক্ত মাটিতে ঢেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দেশকে স্বাধীন করবার জন্য, স্বৈরাচারকে বিতাড়িত করবার জন্য, দেশের একটা আমূল পরিবর্তন আনবার জন্য, একটি সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করেছে। সুতরাং আজকে আমরা স্বৈরাচারকে হটিয়েছি। আমরা দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এক স্বৈরাচারের বিদায়ের মধ্য দিয়ে আর এক স্বৈরাচার রুখি দিচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা দেখতে পাচ্ছি সর্বত্র ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে। ভুলে গেলে চলবে না যে এই স্বৈরাচার 16টি বছর পর্যন্ত এদেশে শাসন করেছে, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নও দেখিয়েছে, কিন্তু তারা টিকতে পারে নাই। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ আবহমান কাল থেকে কাউকে ছাড় দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন, এখনো ছাড় দেয়নি, ভবিষ্যতে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সমগ্র জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আগামী দিনেও কেউ যদি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাদের বিরুদ্ধেও জাতি ঐক্যবদ্ধ হতে সময় নেবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে, আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে।
আমাদের রাষ্ট্র আমার, জনগণ আমার, এই জাতি এবং এই রাষ্ট্রকে গঠন করার দায়িত্ব আমার। আমাকে পরিশুদ্ধ হতে হবে, আমাকে পরিশীলিত হতে হবে, আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই সমাজকে পরিবর্তন করবার জন্য, এই রাষ্ট্রকে পুনর্গঠন করবার জন্য আমাকে সতর্ক এবং সচেতন হতে হবে। সাথী ও বন্ধুগণ, একটি রাষ্ট্রকে কি পরিমাণ দেউলিয়া করে দিতে পারলে, দলীয়করণ করে দিতে পারলে দেশের জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধ থাকে না। হাজার হাজার প্রাণগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আরো শত শত প্রাণ, হাজার হাজার প্রাণ নিঃশ্বাস করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল, দৃঢ় সংকল্পবদ্ধ ছিল এই ফ্যাসিস্ট হাসিনা। আমরা আজকের এই সম্মেলন থেকে, প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ থেকে আমরা স্পষ্ট জোর দাবি জানাচ্ছি, আওয়ামী লীগ সরকারের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এই দেশের মাটিতে তারা রাজনীতি করবার কোনো অধিকার রাখে না। তারা খুনি, তারা খুনি, তারা খুনি। ছাত্রলীগের রাজনীতি করবার কোনো অধিকার নেই, তারা খুনি। আমরা দেখেছি একটা দলের শীর্ষ পর্যায় থেকে দলের সাধারণ সম্পাদক দল জনাব ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের পেছনে। আপনারা শুনেননি? এই নৈরাজ্য ছাত্রদের সংগ্রামকে তিনি নৈরাজ্য হিসেবে অভিহিত করেছেন। তিনি বলছেন এই নৈরাজ্য দমন করবার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তিনি ছাত্রলীগকে উস্কে দিয়েছেন। আমরা দেখেছি সাংবাদিক প্রভাস আমিনের একটি বক্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী, যার কাছ থেকে আমরা সংকটের আশা করেছিলাম, তিনি তাচ্ছিল্য করে সবাইকে রাজাকারের ট্যাগ দিয়েছেন। কোথায় আছে? ক্ষমতার দাম্ভিকতা বেশি দিন টিকে না। এত দম্ভ রাখবে কোথায়? অতীতের অনেক স্বৈরাচারের পতন থেকে শিক্ষা গ্রহণ করেননি। তখন তাচ্ছিল্যের সুরে বলেছিলেন আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে পড়ুক, তখন হয়তো দেখা যাবে তাদের সাথে বসা যায় কিনা। যখন মাইন্ডের চিপায় পড়েছে তখন হা হতাশ করা শুরু করেছে, ডাকতে শুরু করেছে। বঙ্গভবনের দরজা সবসময়গুলো তাদের জন্য, আমি তাদের সাথে বসতে চাই। কেন? আগে কোথায় গিয়েছিলেন? যখন আমরা দাবি দিয়েছিলাম, 9 দফা দাবি উপস্থাপন করা হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, সংস্কার চেয়েছিলাম, বিলুপ্ত চাইনি, কানে শুনেননি। কারণ আপনি আপনার দম্ভ অহমিকায় তখন আপনি ডুবে গিয়েছিলেন। আপনি মানুষকে মানুষ মনে করেননি। এদেশের মানুষ আপনার কাছে মানুষ নয়, আপনার দলের মানুষই শুধু আপনার কাছে এদেশের জনগণ হিসেবে পরিগণিত হয়। অন্য অপোজিশনের কোনো পাবলিক, কোনো জনগণ আপনার কাছে জনগণ হিসেবে বিবেচিত হয় না। কারণ যে তিনটি নির্বাচন আপনি কুগ্রাসে গিলে গিয়েছেন, ডেমোক্রেসির নাম দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে জীবন্ত 3টি নির্বাচনকে আপনি যেন তেনভাবে গিলে খেয়েছেন, অবৈধভাবে ক্ষমতার মসনদে বসেছিলেন। এদেশের মানুষের চোখের মধ্যে আপনি ধুলাবালি উঠিয়েছেন। মানুষ ধৈর্য ধরেছিল, সময়ের অপেক্ষায় ছিল, মানুষ ছাড় দেয়নি, হাল ছাড় দেয়নি। আলহামদুলিল্লাহ এই ছাত্র সমাজ পরিবর্তন এনেছে। সুতরাং এই যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটাকে অর্থবহ করতে হবে, এটাকে সুসংহত করতে হবে, এটাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা ছাত্র সমাজ, যুব সমাজ, ছাত্র জনতার যে ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে, রক্তের নজরানা সৃষ্টির মধ্য দিয়ে যে বিপ্লব আমরা সাধন করেছি, এটাকে অর্থবহ করতে হবে। সকল রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমাকে পুনর্গঠন করতে হবে, পুনর্সংস্কার করতে হবে। পুনর্সংস্কার না করতে পারলে আমরা স্বাধীনতাকে অর্থবহ করতে পারবো না। সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির ঘোষণা দিয়েছেন, আমরা এই সরকারকে আমরা সুযোগ দিতে চাই, সংস্কারের সুযোগ দিতে চাই। আমরা সুযোগ দিব অবশ্যই। আমরা সতর্ক এবং পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা সহযোগী হব। আমরা ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সকল স্তরের জনশক্তি কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ, রাষ্ট্র গঠন করবার জন্য প্রত্যেকের সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা ধরে সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাসে সকল ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33 বছরের ইতিহাস পর্যালোচনা করুন। একটি কালিমাও পাবেন না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পিঠে। আলহামদুলিল্লাহ তাদের বক্তব্য, তাদের লিখনী, তাদের সব কিছুকে আপনি স্টাডি করুন, মূল্যায়ন করুন। এদেশের ভাগ্যহত মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের যে স্বপ্নের প্ল্যাটফর্ম, আমাদের যে আস্থা ও বিশ্বাসের ঠিকানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।